নতুন নিয়মে আপনি কিভাবে একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে যে প্রসেসটি দেখিয়ে দেব সেই প্রসেসে যদি আপনি একটি টিকটক অ্যাকাউন্ট খোলেন, সেই আইডিতে যদি আপনি ভিডিও আপলোড করেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। সো কিভাবে একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় আমি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চ আইকনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে লিখবেন টিকটক লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনার সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার জাস্ট টিকটক অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন। টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে জাস্ট এটাকে ওপেন করে দিবেন। টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি আপনার মনের মতো ক্যাটাগরি, যেরকম টাইপের ভিডিও আপনি তৈরি করতে চান সেরকম টাইপের ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। আপনার মনের মতো সিলেক্ট করে নেবেন আপনি যেরকম টাইপের ক্যাটাগরির উপরে ভিডিও করতে চান। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টার্ট ওয়াচিং, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেছে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল, জাস্ট এটাকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে 5টি অপশনে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার ফোন নাম্বার থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ফেসবুক দিয়ে খুলতে পারবেন, গুগল দিয়ে খুলতে পারবেন, টুইটার দিয়ে খুলতে পারবেন, ইনস্টাগ্রাম দিয়ে খুলতে পারবেন। আপনি কিসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রেডিট করতে চান আপনি সে অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রেডিট করতে চাই, জাস্ট আমি জিমেলে গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ইন্টারফেস শো করছে। এখানে আমার 3টা জিমেল আছে, আমি কোনটার মাধ্যমে আমি অ্যাকাউন্ট ক্রেডিট করব জাস্ট আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। আমার নিচের একটা জিমেল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনার বার্থডেটা সিলেক্ট করে নেবেন। নিচে 18 বছর, উপরে আপনার যত বয়স হয় তত পর্যন্ত আপনি দিতে পারবেন, সমস্যা নাই। জাস্ট আমি এটাকে 2002 দিয়ে রাখলাম। জাস্ট নেক্সট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর রিভিউ ফর ডেট অফ বার্থ, জাস্ট এটাকে ওকে করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের অ্যাকাউন্টের নিকনেম বা আমাদের ক্রেডিট নিকনেম এটা কি হবে, এটা আমি জামান কিবরিয়া এটাই রেখে দিলাম। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেল। জাস্ট আমি চেক করার জন্য আবার নিচের দিকে প্রোফাইলে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট আপনারা এভাবেই কিন্তু যদি একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আর অ্যাকাউন্টটাকে আমি কিভাবে সাজাবো আপনারা দেখে নেন। জাস্ট অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্টে তৈরি করতে জন্য আমি এখানে এডিট প্রোফাইল এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার নেম চেঞ্জ করতে চান নেম চেঞ্জ করতে পারবেন। আপনার ইউজার নেম চেঞ্জ করতে চাইলে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। এখানে বায়োতে কিছু লিখে দেবেন, জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি ওয়েলকাম লিখে দিচ্ছি। আপনি চাইলে অনেক কিছু আপনার মনের মতো লিখে দিতে পারেন। আপনার বায়ো যেটা হয়, আপনার যে টপিকের ভিডিও করবেন সেই অনুযায়ী আপনি এখানে একটা বায়ো সিলেক্ট করে রাখবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইনস্টাগ্রাম, ইউটিউব, যদি আপনার কোনো অন্যরকম সোশ্যাল মিডিয়া থাকে, ইউটিউব চ্যানেল থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, জাস্ট এটাকে অ্যাড করে নিতে পারবেন। পর উপর দিকে দেখতে পাচ্ছেন 3 ডট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন সিটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, এটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে তৈরি করে নিতে হবে। জাস্ট এটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে তৈরি করার জন্য আমি নেক্সট একটা ক্লিক করে দিলাম। পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকটি ক্যাটাগরি শো করছে। আপনি যে টপিকের ভিডিও করবেন সেই অনুযায়ী একটা ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন। জাস্ট আমি সব টপিকের উপরে ভিডিও তৈরি করব, জাস্ট আমি আদার সিলেক্ট করে নিলাম। পর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখতে পারবেন। আমি জাস্ট আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখলাম। আপনারা চাইলে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্টে সেট করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেসটা সেট আপ হয়ে গেছে। আমার অ্যাকাউন্টটা কিন্তু বিজনেস অ্যাকাউন্টে থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট হিসাবে তৈরি হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা একটু চেক করে নিই আমাদের অ্যাকাউন্টটা কি প্রফেশনাল হইলো কি না। তার জন্য আবার চেক করার জন্য আবার চলে যাবো উপরে থ্রি ডটে আবার নিচের দিকে সিটিং আই প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবো। উপরের অ্যাকাউন্টটা আবার একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু বিজনেস অ্যাকাউন্টের থেকে পার্সোনাল অ্যাকাউন্টে পরিণত হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন নতুন নিয়মে কিভাবে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করা হয়। সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম। আরো কিছু ভিডিও আমাদের মাঝে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়, কিভাবে টিকটক থেকে ইনকাম করা হয়, কিভাবে
টিকটক অ্যাকাউন্ট মনিটাইজ করা হয়, কিভাবে টিকটক থেকে আর্নিং করতে হয়, এরকম টপিকের ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী টিউটোরিয়াল টিপস সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।